আসসালামু আলাইকুম। ডিজিটাল স্কেল জেএইচ এর পক্ষ থেকে নিয়ে আসলাম মেগা কিং ডিজিটাল স্কেল 40 কেবির স্কেল। মেশিনটা অটোমেটিক পয়েন্ট নিতেছে, আমি চালু করলাম। দেখেন চালু করার সাথে সাথে অটোমেটিক পয়েন্ট ওঠে। অটোমেটিক পয়েন্ট উঠলে কি করবেন সেই ক্ষেত্রে আমি ভিডিওতে সেই জিনিসটাই দেখালাম। এটা মূলত সমস্যা সার্কিটের সমস্যা, আইসির সমস্যা, লোড আইসির সমস্যা এটা, কিন্তু অনেক সময় লোড আইসি পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনাকে সার্কিটটা ধরেই চেঞ্জ করতে হয়। তাই আমি এখন এই সার্কিটটা চেঞ্জ করব। তাই জয়েন্টগুলো খুললাম, খুলে নতুন করে একটা সার্কিট আমি লাগাবো। এখন আপনারা দেখবেন কিভাবে লাগাই আমি সার্কিটটা। ছিল আছে বড় সার্কিট, এখন লাগাবো ছোট সার্কিট। ছোট সার্কিট হলেও পাওয়ারটা একই। এই সার্কিটটা শুধু মেগা কিং এই ক্ষেত্রে লাগে। এই সার্কিটটায় মেগা কিং এর মিনিমাম 3 রকম সার্কিট আছে, তার মধ্যে একটা একরকম সার্কিট। এই সার্কিটটির মান গুণগত খুবই ভালো, মেগা স্কেলগুলো খুবই ভালো, মেগা কিং বিশেষ করে। এসি লাইনটা জয়েন দিয়ে দিলাম আমি, দেখবো যে এসি লাইন পাচ্ছে কিনা। এবার আমি ক্লিপ লাগাই দিলাম, দেওয়ার পরে চালু করলাম, চালু করে দেখলাম ঠিক আছে। এবার সুইচটা লাগাবো, সুইচটা অনেক পুরাতন, সুইচটা পরিবর্তন করে দিলাম। সুইচটা নতুন লাগানোর জন্য খোলাখুলি করতেছি, সুইচটা পাল্টাই দেবো। সুইচটা যেহেতু পুরাতন হয়ে গেছে, নতুন করে একটা সুইচ লাগাই দেবো। মেশিনটা অনেকদিন চলবে, সহজে নষ্ট হবে না, এটাও সবসময় খেয়াল রাখবেন। সুইচটা লাগানোর পরে মেশিনটা চালু করলাম, মেশিন চালু হয়ে গেছে। এবার যে কাজটা করব আমি সার্কিটে লোড সেলের তার জয়েন দেবো। এখন জয়েন দিয়ে দেখবো যে লোড নেয় কিনা। অনেক সময় নতুন সার্কিটেও সমস্যা হয়, লোড নেয় না। সেক্ষেত্রে আমি এখন লাগাই দেখবো যে লোড নিচ্ছে কিনা। কালো, লাল, নীল, সাদা এইভাবে লাগালাম। লাগানোর পরে দেখবো চালু করলাম, লোড নিচ্ছে না। তাহলে তারটা ঘুরাই দেবো। এখন ঘুরাই দিলে মেশিনটা লোড নেবে। এই যে এখন লোড নিচ্ছে, মেশিনটা ঠিক আছে। সার্কিটটা পাল্টানোর সাথে সাথে এসি লাইন জ্বলে না, এসি লাইনে তার কাটা, তারটা জয়েন দিয়ে দিলে এসি লাইনটা ক্লিয়ার। মেশিনটা নতুন সার্কিটে লাগানোর সাথে সাথে ক্যালিব্রেশন না দিলে আপনার ওজনটা ঠিক থাকবে না। সেই ক্ষেত্রে ক্যালিব্রেশন দেখানো হলো ভিডিওতে, অবশ্যই ক্যালিব্রেশন দেখে শিখতে পারবেন। সেভাবে আমি দেখাই দিলাম ভিডিওতে। আল্লাহ হাফেজ।